তুমি কি কমার্স স্টুডেন্ট? তুমি কি এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিবে? তুমি যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, এই ভিডিওটি তোমাকে অবশ্যই দেখতে হবে। আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি তোমরা অনেক ভালো আছো এবং তোমরা কমার্স স্টুডেন্ট বাবারা ভালো করে দেখো। তোমাদেরকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় শিক্ষা ইউনিটে ফর্ম তুলতে হবে এবং তোমরা অনেকেই ইতিমধ্যে ফর্ম তুলে ফেলেছো এবং তোমরা জানো যে তোমরা 25-26 শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা ডিসেম্বর মাসের 6 তারিখে অর্থাৎ শনিবারে অনুষ্ঠিত হবে আর কিছুদিন পরেই। এবং পরীক্ষার সময় সকাল 11টা থেকে দুপুর 12:30 অর্থাৎ 1.5 ঘন্টা পরীক্ষা হবে, এমসিকিউ এবং রিটেন দুইটাই প্যাটার্নে। ওকে, এখন তোমাদেরকে কিছু কথা বলা হোক, তোমরা একটু মনোযোগ সহকারে শুনবে। কেন মনোযোগ সহকারে শুনবে? কেন মনোযোগ সহকারে শুনতে হবে? কারণ এই কথাগুলো শুনেই বিগত বছরগুলোতে তোমরা জানো যে নিয়ামত ঢাকা বিশ্ববিদ্যালয়ের 44তম, সানিয়া ঢাকা বিশ্ববিদ্যালয় 48তম এবং সজীব ঢাকা বিশ্ববিদ্যালয় 92তম হয়েছে। তাহলে তুমি যদি কথাগুলো শোনো, তুমিও তাদের মতন সফল হতে পারবে। তাহলে তুমি যদি তাদের মতন সফল হতে চাও, তাদের মতন সফল হওয়ার তোমার আকাঙ্ক্ষা থাকে, তাহলে অবশ্যই তোমাকে এই কথাগুলো শুনতে হবে, মানতে হবে। তা না হলে তোমরা তাদের মতন সফল হতে পারবে না। তাহলে তোমরা জানো তোমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টগুলোর পরীক্ষা হবে, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ও ব্যবস্থাপনা এবং উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন বা ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ও বিমা, অর্থাৎ উৎপাদন ব্যবস্থাপনা বিপণন এবং ফিনান্স ব্যাংকিং বিমার মধ্যে যে কোনো একটা আনসার করতে হয়। এই যে তোমাদেরকে এই 5টা সাবজেক্ট পড়তে হবে, আমি জানি 5টা সাবজেক্ট হিউজ পড়া, রাইট, প্রচুর পড়া, তোমাদেরকে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তোমাদের এক্সাম অনেক আর্লি, অনেক পরিশ্রম করতে হচ্ছে। কিন্তু বাবারা, তোমরা যদি সত্যি সত্যি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাও, তোমার এই 5টা সাবজেক্টের সব পড়াগুলো, বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, উৎপাদন বা ফিনান্স, তুমি যে সাবজেক্টগুলো পড়ছো, তোমাকে সব সাবজেক্টগুলোর পড়া একবার ভালোভাবে শেষ করতে হবে 20 তারিখের মধ্যেই। 21 তারিখ করা যাবে না। কারণ তুমি যত আর্লি শেষ করতে পারবে, তুমি তত আর্লি রিভিশন দেওয়া শুরু করতে পারবে এবং মডেল টেস্ট দেওয়া শুরু করতে পারবে। তোমাকে এই সাবজেক্টগুলোর একবার ভালোভাবে শেষ করার ডেডলাইন হচ্ছে 20 তারিখ। 20 তারিখের পরে তুমি কিন্তু এগুলো পড়তে পারবে না। তোমাকে 20 তারিখের মধ্যে এগুলো সম্পূর্ণ পড়া কমপ্লিট করতে হবে। তাহলে 20 তারিখের পরে কি করবে? 20 তারিখের পরে তোমাকে আসলে কয়েকটা বিষয় মানতে হবে, কয়েকটা বিষয় অনুসরণ করতে হবে, কয়েকটা বিষয় দৃঢ়ভাবে পালন করতে হবে। সেগুলো কি একটু খেয়াল করো। এই 20 তারিখের পর থেকে অর্থাৎ 21 তারিখ থেকে তোমাকে 3টা বিষয় খুব স্ট্রিক্টলি মানতে হবে, খুবই স্ট্রিক্টলি মানতে হবে। কি? ফার্স্ট ওয়ান, 20 তারিখের পর অর্থাৎ 21 তারিখ থেকে তুমি আর কোনো ভাইয়া, স্যার বা কোচিং এর পড়া পড়তে পারবে না। তুমি সেগুলো সব পড়া বাদ দাও। ভাইয়াদের, তুমি যে ভাইয়ের কাছে পড়ো, যে স্যারের কাছেই পড়ো, যে কোচিং এই পড়ো, 20 তারিখের পর থেকে তাদের পার্টিকুলার পড়া পড়া যাবে না। 20 তারিখের পর থেকে তোমার নিজের পড়া শুরু করতে হবে, নিজের মতন করে পড়তে হবে। সেকেন্ডলি, 3টা করে সাবজেক্ট পড়ছো বা 2টা করে সাবজেক্ট পড়ছো, একদিন ইংলিশ পড়ছো, বাংলা পড়ছো, একদিন অ্যাকাউন্টিং পড়ছো, কোনোদিন ম্যানেজমেন্ট পড়ছো, কোনোদিন মার্কেটিং পড়ছো। কিন্তু 20 তারিখের পর থেকে আর একদিনে 2টা সাবজেক্ট পড়া যাবে না, একদিনে একটা করে সাবজেক্ট পড়া শুরু করতে হবে। আই রিপিট, একদিনে একটা করে সাবজেক্ট পড়া শুরু করতেই হবে। অ্যান্ড ফাইনালি, তুমি 20 তারিখের পর থেকে আর অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিতে পারবা না, তুমি আর টপিক ভিত্তিক পরীক্ষা দিতে পারবা না, তুমি আর চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা দিতে পারবা না। 20 তারিখের পর থেকে তোমাকে সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা দেওয়া শুরু করতে হবে, তোমাকে মডেল টেস্ট দেওয়া শুরু করতে হবে। তুমি আর কত অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিবে? আর মাত্র কয়েকদিন পর তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা, পুরো সাবজেক্টের উপর পরীক্ষা দিতে হবে, আর তুমি এখনো বসে আছো অধ্যায় ভিত্তিক পরীক্ষা দিতে? না, এটা বন্ধ করো। 20 তারিখের পর থেকে তুমি এই 3টা কাজ করতে পারবে না। তোমাকে নিজের মতন করে পড়তে হবে, একদিনে একটা সাবজেক্ট পড়তে হবে এবং অধ্যায় ভিত্তিক, চ্যাপ্টার ভিত্তিক পরীক্ষা বন্ধ করতে হবে। তোমাকে পরীক্ষা দিতে হবে মডেল টেস্ট, তোমাকে পরীক্ষা দিতে হবে সাবজেক্ট ভিত্তিক। কথা কি বোঝা গেছে বাবারা? এই কথাগুলো মানো। যদি নিয়ামতের মতন সফল হতে চাও, যদি সানিয়ার মতন সফল হতে চাও,
যদি সজীবের মতন সফল হতে চাও এই কথাগুলো মানতেই হবে। এখন 20 তারিখের মধ্যে তুমি তো সব পড়া খুব ভালোভাবে তুমি একবার শেষ করে ফেললা, এখন তোমার রিভিশন দেওয়ার পালা। এখন তোমার রিভিশন দেওয়ার পালা। কিভাবে রিভিশন দিবে এখানে খেয়াল করো। প্রথমে বাংলা পড়া শুরু করো। এই 21 তারিখ এবং 22 তারিখে 2 দিন শুধু বাংলায় পড়বে। তুমি 21 তারিখ 22 তারিখ তুমি যদি প্রতিদিন 10 ঘন্টা করে পড়ো, 12 ঘন্টা করে পড়ো, 8 ঘন্টা করে পড়ো, 14 ঘন্টা করে পড়ো, যেই ঘন্টাই পড়ো 2 দিনে শেষ করতেই হবে তোমাকে। তারপরে তুমি ইংরেজি শুরু করো। তুমি ইংরেজির জন্য রাখো 2 দিন, 23 তারিখ এবং 24 তারিখ তুমি ভালো করে শুধু ইংলিশ পড়ো। এই 2 দিন যদি প্রতিদিন তুমি 14 ঘন্টা করে পড়ো, 10 ঘন্টা করে পড়ো, তুমি 10-10-20 ঘন্টা তুমি হচ্ছে শুধু ইংরেজি পড়বা, এছাড়া অন্য কিছু পড়বা না। এখন বলতে পারো ভাই 2 দিনে কি শেষ হবে? শেষ করতেই হবে। তুমি পারবে শেষ করতে, আমি জানি তোমাকে শেষ করতেই হবে, কারণ তুমি তো 20 তারিখের আগে ভালোভাবে একবার শেষ করে ফেলেছো। এখন তুমি রিভিশন দিচ্ছ, সো তুমি পারবে। তুমি কনফিডেন্ট রাখো, তুমি পারবে। দেন হিসাব বিজ্ঞান শুরু করো। হিসাব বিজ্ঞান রাখো 2 দিন, 25 তারিখ এবং 26 তারিখ। এই 2 দিন ঠিক আবার আগের মতনই শুধু হিসাব বিজ্ঞানই পড়বে, শুধু অ্যাকাউন্টিংই পড়বে, অ্যাকাউন্টিং ছাড়া আর অন্য কিচ্ছু পড়বে না। এই 2 দিন অ্যাকাউন্টিংকে তছনছ করে ফেলো, সম্পূর্ণ পড়ে শেষ করে ফেলো, নিজের আয়ত্তে নিয়ে চলে আসো। তারপরে 2 দিন দেখো ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, 27 তারিখ 28 তারিখ পড়ো। তারপরে তোমার যদি উৎপাদন থাকে উৎপাদন বা ফিনান্স থাকলে ফিনান্স, এটা 2 দিনে শেষ করো, 29 তারিখ আর 30 তারিখ। অর্থাৎ এই যে তোমাদের শুরু হচ্ছে 21 তারিখে এবং শেষ হচ্ছে 30 তারিখে, এই কয়েকদিনে তুমি পুরো তোমার যে সাবজেক্টগুলো থেকে পরীক্ষা হবে সেগুলো একবার রিভিশন দিয়ে শেষ করো। একবার যখন রিভিশন দিয়ে শেষ করবে তখন দেখবে নিজের প্রতি একটা কনফিডেন্স আসবে। তুমি এখন যে ভয়টা কাজ করছে, আমি পড়লাম ভুলে গেলাম মনে রাখতে পারছি না, তখন এই প্রবলেমগুলো হবে না, তোমার মনে রাখা শুরু হবে, তুমি মনে রাখতে পারবে। তারপরে কি করবে? 30 তারিখে তোমার রিভিশন তো শেষ হয়ে গেল, তারপরে তোমার পড়া শেষ না, তারপর আবার রিভিশন শুরু করতে হবে। তখন কিভাবে রিভিশন দিবে? তখন তুমি কিন্তু আর 2 দিন করে বরাদ্দ রাখতে পারবে না। 2 দিন করে তোমার একটা সাবজেক্ট পড়ার আর সময় নেই, তখন 1 দিন করে পড়া শুরু করো। এবং খেয়াল করো এখানে কিন্তু আগে বাংলা ইংলিশ দেওয়া হয় নাই, আগে তুমি ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা শুরু করো। তুমি একদিনে এখন 1 তারিখে ডিসেম্বরের পুরো ম্যানেজমেন্টটা, পুরো ব্যবসায় সংগঠনটা একবার পড়ে শেষ করো। তারপরে উৎপাদন অথবা ফিনান্স যার যেটা আছে সেটা একদিনে পুরোটা পড়ে শেষ করো। পুরোটা পড়ে শেষ করো। হ্যাঁ পারবে, একবার তুমি ভালো করে শেষ করেছো, আবার রিভিশন দিয়েছো, পড়া তোমার অনেকটা মনে হয়ে গেছে, বাবা তুমি এখন পারবে, তুমি একদিনে শেষ করে ফেলো। তারপরে একদিন দেখো অ্যাকাউন্টিং এর জন্য, এই যে 3 তারিখ তুমি পুরো 3 তারিখ সারাদিন অ্যাকাউন্টিং পড়ে শেষ করো। তারপরে রাখো বাংলার জন্য, বাংলা রাখো 4 তারিখে, পুরো 4 তারিখ শুধু বাংলাই পড়ো। 5 তারিখ শুধু ইংলিশটাই পড়ো, শুধু ইংলিশটাই পড়ো, পুরো ইংলিশটা একবার রিভিশন দাও। এবং দেখো এখানে 5 তারিখ অর্থাৎ তোমার ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষার আগের দিন তোমার সব পড়া কিন্তু কমপ্লিট হয়ে গেল, তুমি কিন্তু রিভিশন দেওয়া কমপ্লিট করে ফেললে। এবং তারপরের দিন খেয়াল করো, এই যে 6 তারিখ, 6 তারিখ সেই দিন, যে দিন তোমার কাঙ্ক্ষিত দিন, তুমি ঢাকা ইউনিভার্সিটির এক্সাম দিতে যাবে, সেই দিনের জন্য তুমি প্রস্তুত নিচ্ছি এতদিন। তুমি যদি কোর্স 20 তারিখের মধ্যে ভালোভাবে শেষ করতে পারো এবং 2 বার রিভিশন দিতে পারো ঠিকঠাক, তুমি সেই দিন কনফিডেন্টলি এক্সাম হলে যাবে এবং খুব ভালো পরীক্ষা দিয়ে আসবে। বিশ্বাস করো আমাকে, তুমি পারবে। বিশ্বাস করো, তুমি অনেক কষ্ট করেছো, অনেক পরিশ্রম করছো আমি জানি, আর কয়েকটা দিন ভালো করে পরিশ্রম করো। এভাবে অধ্যায় ভিত্তিক পড়া বাদ দিয়ে পুরো সাবজেক্টটা শেষ করো। তুমি যদি 2 বার, যদি আরো ভালো পারো, কেউ 3 বার রিভিশন দিয়ে এক্সাম হলে যেতে পারো, তুমি দেখবা অন্যদের থেকে তুমি অনেক গুণ ভালো পড়া মনে রাখতে পারছো এবং অনেক ভালো এক্সাম দিতে পারছো। এবং অনেক ভালো এক্সাম দেওয়ার মাধ্যমে তোমাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, তোমাদের স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসাবে নিজেকে পরিচয় দেওয়ার, সেই স্বপ্ন তুমি পূরণ করতে পারছো। আমি জানি তুমি পারবে। তোমার যদি সে স্বপ্ন হয়ে থাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার, তুমি হবে রিভিশন দাও, তুমি 2 বার রিভিশন দাও এবং এই 20 তারিখ থেকে যে রিভিশন দিবে এর পাশাপাশি মডেল টেস্ট পরীক্ষা দাও, তুমি এর পাশাপাশি মডেল টেস্ট দাও, তুমি এর পাশাপাশি সাবজেক্ট ভিত্তিক পরীক্ষা দাও, রিভিশন দাও পরীক্ষা দাও, রিভিশন দাও পরীক্ষা দাও, 2-3 বার পুরো বই রিভিশন দাও। দেখবে তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনেক ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে, অন্যদের থেকে অনেক সহজে ভালো পরীক্ষা দিয়ে আসতে পারবে এবং
তোমার সে স্বপ্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া, তুমি সেই স্বপ্ন পূরণ করতে পারবে। আমি জানি তুমি পারবে। তুমি এভাবে পড়ো, অন্যরা যেভাবে সফল হয়েছে ইনশাল্লাহ তুমিও সফল হবে। তাহলে আজকে এ পর্যন্তই বাবারা, আল্লাহ হাফেজ।